আমরা বেশ কিছু কমেন্ট পেয়েছি যে বীমা করেছেন, ভালো প্রতিষ্ঠানে বীমা করেছেন, ভালো প্রতিষ্ঠানে বীমা করেছেন, যাদের সুনাম সুখ্যাতি রয়েছে, এই রকম প্রতিষ্ঠানে বীমা করার পরে উনি ক্লেম পাননি। এই রকম আমরা বেশ কিছু রিপোর্ট আমাদের কমেন্ট বক্সে এসেছে এবং আমাদের মেসেঞ্জারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করেছেন। পরে উনি 20 কিস্তি জমা দিয়েছেন, ওনার পরিবারের লোকজন বীমার টাকা উনি পাননি। আরেকজন বলেছেন, এটা আমার টিমেরই একটা ঘটনা, সেখানে একজন বীমা করেছেন, করার পরে 4,70,000 টাকা বীমাটা রানিং অবস্থায় গ্রাহক ইন্তেকাল করেছেন, উনিও ক্লেমের টাকা পাননি। দুইটা হিস্ট্রি আজকে আপনাদের সাথে বলছি। প্রথম বিষয় হচ্ছে, যিনি 20 মাস বীমাটি কন্টিনিউ করেছেন, 20 মাস কন্টিনিউ করার পরে উনি যে কোনো কারণে, ওনার পারিবারিক অসুবিধা বা আর্থিক সংকটের কারণে উনি 3 মাস প্রিমিয়াম দিতে পারেননি। 3 মাস প্রিমিয়াম না দেওয়ার কারণে ওনার পলিসিটা ল্যাপস হয়ে গেছে। বীমার ক্রিটিক্যাল টাইম হচ্ছে 24 মাস, মানে 2 বছর। প্রথম 2 বছর যদি কোনো গ্রাহক তার বীমা ল্যাপস হয়ে যায়, ওই ল্যাপস অবস্থায় যদি তার এটা ক্লেম হয়, আল্লাহ না করুক উনি মৃত্যুবরণ করে বা এই জাতীয় ঘটনা ঘটে, তখন কিন্তু উনি বীমা থেকে কোনো ফ্যাসিলিটি পাবেন না, কোনো সুবিধা পাবেন না। যদি 2 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওনার ঘটনাটা ঘটতো, তাহলে উনি জমাকৃত টাকাটা পেতেন, পলিসি ল্যাপস থাকলেও। তাহলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, এই যে আমাদের মানুষজন বীমাতে যারা নেগেটিভ, আমরা যারা বীমা কর্মী আছি, এটা আমি বলবো যে কোম্পানি এবং বীমা কর্মীদেরই পুরো দায়। আমরা মানুষদেরকে বীমা করানোর সময় তাকে এই বীমাটা কিভাবে ফেড আপ করা যায়, কিভাবে সারেন্ডার করা যায়, বীমার কিভাবে ক্লেম হয়, ক্লেম কিভাবে রিজেক্ট হয়, এই তথ্যগুলা আমরা সঠিকভাবে দিয়ে মানুষকে, যখন পলিসিটা আমরা করাইতে ব্যর্থ হই, আমরা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, আমরা সামান্য কিছু কমিশন প্রাপ্তির আশায় আমরা যখন কাজ করি, আলটিমেটলি কিন্তু একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই যে একটা পরিবার, আমাদেরকে এটা, এইরকম হাজারো পরিবার বাংলাদেশে আছে যারা বীমার আইন কানুন বিধি বিধান, ক্লেম, ম্যাচুরিটি না জেনেই শুধুমাত্র সেভিংস মনে করে করেছে, কিন্তু এরপরে সেই সুবিধাটা থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আমরা যেটা আজকে যারা শুনছেন, প্রত্যেকের জন্য বললাম, বীমাতে প্রথম 2 ইয়ার্স, 2 বছর খুবই ক্রিটিক্যাল টাইম। এই 2 বছর কোনোভাবেই যেন আপনার বীমাটা ডিউ না হয়, ল্যাপস না হয়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা যারা মান্থলি, কোয়ার্টারলি বীমাটা চালাচ্ছি, ডিউ ডেট হওয়ার সাথে সাথে আমরা প্রিমিয়ামটা জমা করে দিব। তাহলে পরে ইনশাল্লাহ আমাদের যদি ক্লেম হয়, আমরা চুক্তি অনুযায়ী পুরো বীমা অঙ্কের টাকা সাম অ্যাসিউড, এবং যদি 1 বছর 2 বছরের প্রফিট ডিক্লেয়ার হয়ে থাকে, ওই প্রফিট সহ ইনশাল্লাহ আমরা কোম্পানি থেকে পেয়ে যাব। ধন্যবাদ সকলকে।